কথা শোন ডাফার, আগে পার্টিটার সাথে দেখা কর, আর বসন্ত বিহার পার্টিটার থেকে চেক নিতে ভুলিস না। আরে ডিসকাউন্টের গুলি মেরেছে। আশীর্বাদ থেকে ফুলসজ্জা পর্যন্ত পুরো প্যাকেজটা ওরা বুক করেছিল, এখন সবকিছুতে ঝামেলা করছে। আরে এক্সট্রা তো কিছু চাইছি না, ওদেরকে বলে দে যেরকম এগ্রিমেন্ট হয়েছিল তার চেক যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। হ্যাঁ রে পাখি, ঘর পোছার অ্যাওয়ার্ড নিবি নাকি তুই? এখনো পরোটার আটা মাখিসনি? না দিদি, জ্বর এখনো কমেনি। রাত্রিরে আমি তোকে 2টো ওষুধ দিয়েছিলাম, কি করেছিস তুই? ফেলে দিয়েছিস? না দিদি, খেয়েছি, কিন্তু এখনো দুর্বল লাগছে। দেখ পাখি, সকাল সকাল তুই আমার মাথা খারাপ করিস না। দেখ উনি অফিস যাবেন আর বাচ্চারা স্কুলে, অনেক কাজ পড়ে আছে। আমি চান করতে যাচ্ছি, চান করে ফেরার মধ্যে তুই আটা একদম রেডি করে রাখবি, বুঝেছিস? আমি করে নেব, তুই আর পাখি মিলে তরকারি বানিয়ে নিস। আমি সকালবেলা ভাত বানিয়ে রেখেছি, বাবার হয়তো খিদে পেয়েছে, খাবার খেয়ে নিস। আমি দুপুরে চলে আসবো। এই এক বালতি কাপড়ই বাকি আছে, শুকিয়ে তারপরে যাচ্ছি মা। পাখি, যা বাবাকে জল দিয়ে আয়। তুই জানা, তুই দেখতে পারছিস না আমি ডাল ফোটাচ্ছি? তুই যদি সামনে না বসিস তাহলে কি ডাল ফুটবে না? তোর দ্বারা কখনো কোনো কাজ হয়েছে কি? ফাঁকিবাজ কোথাকার। এই নাও বাবা। চলো, আমার কাজ তো হয়ে গেছে, এবার আমি খেলতে যাব। বস, অনেক কাজ বাকি আছে। আরে আমি তো কাজ করতে পারি না, কিছু হবে না, তুই করে নে। আরে পাখিটা না একটা। গ্রাম হোক বা শহর, শৈশব তো শৈশবই, যেটা জীবনের কাছে সবচেয়ে বড় উপহার হয়ে থাকে। এটা এমন একটা অধ্যায় যেখানে দুশ্চিন্তার কোনো জায়গাই নেই, প্রতিটা মুহূর্তই যেন এক একটা খুশির মুহূর্ত। কিন্তু শৈশবকালেরও একটা সংবেদনশীল দিক আছে, যেখানে নিষ্পাপ এবং সরল শিশুদের ভাষাতে এবং ভুল বোঝাতে সময় লাগে না। চোখের পলকেই শিশুরা ভেসে যায়, আর তারা একটা পণ্যে পরিণত হয়, যাদের চাইল্ড লেবারের বেআইনি বাজারে নিয়ে গিয়ে নিলাম করে দেওয়া হয়। উন্নতি এবং গতির ঘোড়ায় জিন দেওয়া আমাদের বড় শহরগুলিতে কাজের লোকের সব সময়ের জন্য প্রয়োজন থাকে। প্রায়শই সেই প্রয়োজনটাকে মেটায় ছোট ছোট বাচ্চারা, যারা নিরন্তর কাজ করতে থাকে। তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, রাস্তায় কাজ করে, বাচ্চাদের এই ওয়ার্কফোর্স কোনো অভিযোগ করে না, আর যদি করেও থাকে তাহলে খুব সহজেই তাকে চুপ করিয়ে দেওয়া হয়। সকাল থেকে নিয়ে রাত্রির পর্যন্ত না 2 মিনিটও আমার নিজে নয়, সারা দিন ধরে এই মহারানীদের গোলামি করো। হে ভগবান, পরের জন্মে না আমি কাজের লোক হয়ে জন্মাবো, রাজ করব আমি, রাজ। তোমাকে কতবার বলেছি যে যাওয়ার আগে আমাকে খিটখিট করো না, ঠান্ডা মাথায় শান্তিতে কাজে যেতে দাও। হ্যাঁ, ওসব ছাড়ো,
আজই কোনো এজেন্সির সাথে কথা বলে নেবে। হ্যাঁ হ্যাঁ বলেছো তুমি কথা, জানি আমি ভুলে যাবে তুমি, বলবে এই হয়েছিল ওই হয়েছিল, আমি ভুলে গেছি। হে ভগবান, এর মধ্যে আমার কি ভুল থাকতে পারে? এখন তো বিয়ের সিজন চলছে, চারটে অর্ডার থাকে দিনে, অর্কেস্ট্রা আর কেটারিং দুটোই। আরে ভগবান করুক 8টা হোক, কিন্তু এই এজেন্সিটা তো তোমার রাস্তাতেই পড়বে, 2 মিনিট দাঁড়িয়ে ফর্মটা ভরে দেবে, এইটুকুও করতে পারবে না তুমি? আচ্ছা বাবা, আচ্ছা আজই করে দেবো, খুশি তো? তাড়াতাড়ি ফিরো। এই এদিকে শোন, তোকে একটা কাজের লোকের কথা বলেছিলাম না গর্ধব? স্যার 2-4 জনকে বলেছিলাম, যাদের পেয়েছিলাম তাদের ম্যাডাম বাদ দিয়ে দিয়েছেন, যাদের সিলেক্ট করেছেন তারা ম্যাডামকে মানে বলতে চাইছি তারা কাজ ছেড়ে দিয়েছে। কাজের লোক পাওয়া খুবই সমস্যা সাহেব। আরে এসব কি আমি জানি না? গর্ধব, যা নিজের কাজ কর। আগে স্যার 2 মাসের পুরো টাকাটাই হচ্ছে আমাদের ফিজ, যেটা আপনাকে পুরোপুরি অ্যাডভান্সে দিতে হবে। আর এই নিন স্যার, এটা আপনার ফর্ম, এটা আপনি এখন ফিল আপ করে দিন। ঠিক আছে, কিন্তু মাইনে কত দিতে হবে? স্যার ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের ওপর, ঠিকই কাজের জন্য নাকি হাফ ডে অথবা ফুল ডে অথবা 24 ঘন্টার জন্য। না ভাই, 24 ঘন্টার জন্য কাজের মেয়ে চাই, মানে অল্প সময়ের জন্য কাজের লোক আমার চলবে না, মানে বাড়ির সমস্ত কাজ যে করতে পারবে আর কি। জানো আজকে কাজের মেয়ে পাওয়াটা এতটাই মুশকিল হয়ে গেছে, আমার তো মনে হয় যে তার থেকে সহজে একটা বউও পাওয়া যায়। তাও আপনি ধরে নিন এই 3-4 হাজার টাকা প্রতি মাসে। আরে ভাই 3-4 হাজার টাকা তো একটু বেশি হয়ে গেল। স্যার কাজটাও তো অনেক বেশি, সারাদিন ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, বাচ্চাদের সামলানো। আর স্যার আপনার বাচ্চা কজন? আমার খুব সুন্দর 2 মেয়ে আছে। স্যার এ তো পুরো আমরা দুজন, আমাদের দুজন। স্যার আপনি নিজেই মেয়েটির সঙ্গে কথা বলে নিন, তবে বেশিক্ষণ নয় প্লিজ। আর স্যার আপনারা উদার মনের মানুষ, যদি একটু বোনাস টোনাস দিয়ে দেন তো টিকে থাকবে স্যার, যাবে না। আরে বোনাস নিয়ে কোনো চিন্তা করো না, কিন্তু কিরকম সময় লাগবে? স্যার আপনি এই ফর্মটা ফিল আপ করে দিন, ফিজটা দিয়ে দিন, প্রথমে আপনার কাছেই পাঠাবো। হ্যাঁ ফর্ম আমি ফিল আপ করে দিচ্ছি, আর অ্যাডভান্স নিয়েও কোনো চাপ নেই, কিন্তু বস কাজের মেয়েটা এমন হতে হবে মানে তাকে নিয়ে যেন কোনো টেনশন না হয়। ভাই রোজ রোজ এই বইয়ের একই রকম খিটখিট আমার আর সহ্য হচ্ছে না বস। আপনি একদম চিন্তা করবেন না, রোজ সকালে গরম গরম পরোটা খাবেন আর বৌদি আরাম করতে পারবে। এত ভালো মেয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো যে তরতাজা কর্মঠ হবে আর একদম চুপচাপ থাকবে। মা এটা রেখে দাও, পরের বার যখন আসবো তখন আরো নিয়ে আসবো। এতগুলো টাকা কোথা থেকে পেলি বাবা? আরে আমি তো কাজ করি মা, আর এটা আমার পরিশ্রমের টাকা। এবার তুই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিস? বাবা আমার কিছু দরকারি কাজ পড়ে গেছে, দিল্লি থেকে ফোন এসেছিল। বাবা তুই দিল্লিতে কি কাজ করিস বলতো? বাবা দিল্লি এত বড় শহর যে তুমি ভাবতেও পারবে না, অনেক বড়, আমাদের গ্রামের থেকে 100 গুণ বড়, তুমি ভেবে নাও 200 গুণ বড়। আর ওখানে তো কাজই কাজ আছে। কিন্তু তুই ওখানে করিসটা কি? বাবা আমি একটা বড় অফিসের ছোট অফিসার। তুই দিদির বাড়ি থেকে ওখানে সোজা চলে যাবি? না মা, 2 দিন থাকবো তারপর যাব, আর সাইকেল জামাইবাবু দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি আসলাম। হ্যাঁ ভালো থাকিস, নিজেদের খেয়াল রেখো। সাবধানে যাস বাবা। ঠিক আছে, ঠিক আছে বাবা। আরে ধর তো দেখি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ধর 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 আমায়। ধর 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 আমায়। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ধর ধর আমাকে ধর আমাকে ধর। এই ধর ধর না ধর আমাকে ধর 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 আমায়। ফুকে ফুকে তো সব ঝাঁঝরা করে দিয়েছো বাবা, ওষুধ বিনা পয়সায় পাওয়া যায় না। আধ ঘন্টা ধরে তোর মায়ে চাই বানাচ্ছে, ততক্ষণ কি করব? দুটোই হাত আমার, আর করার জন্য 200টা কাজ। সকাল থেকে 3-3টে বাড়ির কাজ করে এলাম, সবে 10 মিনিট হলো এসেছি। আরে ও কোয়েল, ওই 5 নম্বর বাড়িতে গিয়ে কাজ শুরু করে দে, আমি আসছি। মা আমি সকাল থেকে জল ভরছি, তুমি পাখিকে কখনো কিছু বলো না তো? সারাদিনও খেলতেই থাকে। পারিসও বটে। এ নাও।
শোন তরুণ, যদি পাখিকে কোথাও রাস্তায় দেখতে পাস সোজা বাড়ি পাঠিয়ে দিবি। আজকাল বড্ড জেদি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, পাঠিয়ে দিচ্ছি পাখিটাকে। তাড়াতাড়ি পাঠিয়ে দিস। হ্যাঁ রে অশ্বিন, তুই দিল্লিতে কি কাজ করিস? কাজ জামাইবাবু, কাজ করি আমি। এমন কি কাজ করিস যে তোর সাহেব লোক প্রত্যেক মাসে তোকে 2 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয়? আরে আমার কোনো সাহেব টাইপ নেই দিদি, আমি নিজেই নিজের মালিক। আমি শুধু কন্ট্রাক্ট নিই আর সেটা পুরো করি। আরে বাহ, তাহলে বেশ মোটা টাকাই তুই রোজগার করিস। ধরে নাও জীবনটা বেশ ভালোই কাটছে। ব্যাস, এবার মাকে বলবো তোর বিয়ে দিয়ে দিতে। এমনিতেই তো তোর 20 বছর হয়ে গেছে। আরে আমি যেমন সেমন মেয়ের সঙ্গে বিয়ে করবো না, কোনো ভালো মেয়ে পেলেই তারপরে ভাববো। আরে ধর তো দেখি, ধর ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই পাখি, হ্যাঁ দাদা। এবার খেলাটা বন্ধ কর, ঘরে যা, মা অপেক্ষা করছে। পরে যাবো দাদা। আরে পাখি, বললাম না খেলা বন্ধ কর, যা বাড়ি যা, মা অপেক্ষা করছে, যা পালা এখান থেকে। আরে চকলেট খাবি নাকি? আরে পাগলি, আমি তোকে চকলেট দিচ্ছি আর তুই চলে যাচ্ছিস। এটা শহরের চকলেট। তুমি কে? আমাকে চকলেট কেন দিচ্ছ? আরে এই গ্রামেই আমার বোন থাকে, আমি ওর ওখানেই এসেছি। এবার বল, খাবি? ওই যে মা, আসছে তোমার রাজকুমারী। আরে ছাড়নাটা আমি এনেছি। ছাড়না কই? ছাড়না কি করছিস? দে আমাকে। ছাড় দে না। ছাড়নাটা আমি এনেছি। এটা কি করছিস? দে বলছি। ছাড় যা। কুকুর বিড়ালের মতো কেন ঝগড়া করছিস? মা একা একা চকলেট খাচ্ছিল। হে ভগবান, এত বড় চকলেট কে দিল? দিয়েছে কেউ, তাতে তোমাদের কি? তুই পাগল হয়ে গেছিস? দেখ পাখি, এই চকলেটে যদি কেউ কিছু মিশিয়ে দিত তাহলে? দেখ পাখি, কারোর কাছ থেকে কিচ্ছু নিবি না, বুঝলি? তা না হলে খুব খারাপ হয়ে যাবে। এবার যা, কোয়েলের সাথে 5 নম্বর বাড়িতে যা, গিয়ে ওর সঙ্গে কাজে হাত লাগা। এই তুই আমার চকলেট দে। আরে দে বলছি, দে, নলে মার খাবে। আরে 1-2 দিন তো লাগবেই লাগবে। হ্যাঁ, দেখতে পেয়েছি। আর ওই বিশ্বাস বলছিল যে ওর কাছে 2-3টে আছে। হ্যাঁ ভাই, পাক্কা, খুব তাড়াতাড়ি আমি মাল পাঠিয়ে দিচ্ছি। দিল্লি? সেটা কোথায়? আরে পাগলি, দিল্লি অনেক বড় জায়গা, আমাদের দেশ ওখান থেকেই চলে। আমাদের গ্রামটা ওখান থেকে চলে? আর নয় তো কি, আমাদের দেশের রাজধানী ওটা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাই ওখানেই থাকেন। আচ্ছা, ওরা ওখানে কি করে? তুই নিজে গিয়ে দেখে নে। আমি দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে যাবি নাকি? আমি ওখানে গিয়ে কি করব? আমার কাজ করতে ভাল লাগে না। আরে কাজ তো গাধারা করে, তুই তো রানী, দিল্লি গিয়ে আরাম করবি। এই পাখি, চল বাড়ি চল, চল। আসছি, আমি যাচ্ছি। হ্যাঁ, ওর নাম অশ্বিন। কি কথা হচ্ছিল? কিছুই না মা, এমনি আমরা খেলছিলাম। আরে ও একটা ধেড়ে ছেলে, ও কি তোর বয়সী যে তোর সঙ্গে খেলবে? কথা কি হচ্ছিল? আরে কে ওটা? ওর বোন এখানে থাকে, এখান দিয়ে যাচ্ছিল, দেখা হলো, কথা হলো, তাতে আমার কি করার আছে? আর ওই পাখি ডিম, বেশি উড়াউড়ি করিস না, বুঝলি? ও তো নিজেকে নিজে সত্যি সত্যি পাখি মনে করে। এই কুকু কোয়েল, চুপচাপ নিজের কাজ কর, বুঝলি? পাখি, আমি দেখছি তুই আজকাল খুব বদমাইশ হয়ে যাচ্ছিস, সবার সাথে বাজেভাবে কথা বলছিস। এটা খুব খারাপ কথা। হ্যাঁ, একটু ভালো হ পাখি, একটু ভালো হ। আরে কু কু কু। বিয়ে করবি আমাকে? ভয় পেয়ে গেছিস না? হ্যাঁ,
দেখ, তোর মা একা কাজ করে, আর তোর দাদাও এমন কিছু কাজ করে না, আর তোর বাবা ও তো বিড়ি খেয়ে নিজেই বিড়ি হয়ে গেছে। আর তুই আর তোর দিদি, তোর মা কখনো পণের টাকা জোগাড় করতে পারবে না। কোনো কানা খোড়ার সঙ্গে তোকে বিয়ে করতে হবে। কিন্তু ভাব, যদি তুই নিজের পছন্দে বিয়ে করিস, তাহলে না বিয়েতে খরচা হবে না পণে। তোর মার ঘাড় থেকে কত বড় বোঝা নেমে যাবে। হ্যাঁ, সত্যি বলছো? দিল্লিতে গিয়ে কি করব? আরে তুই গিয়ে তো দেখ, এরকম কাঠ কুড়োতে হবে না, সুখে থাকবি, মজা করবি। দেখ পাখি, খাবার তৈরি হয়ে গেছে, বাবাকে খাইয়ে দিস। ঠিক আছে মা, আমি আর কোয়েল কাজে যাচ্ছি। তো যাও না। আর হ্যাঁ, দুপুরবেলা 6 নম্বর বাড়িতে চলে আসবি কোয়েলকে সাহায্য করার জন্য, যাতে তোর মোটা মাথায় কথাটা ঢুকে যায়, বুঝলি? হাই কোয়েল, চল তাড়াতাড়ি চল। দুপুরে 6 নম্বর বাড়িতে চলে আসিস, ঘুমিয়ে পড়িস না ফাঁকিবাজ। হ্যাঁ, আমি হাইওয়েতেই দাঁড়িয়ে আছি। কজন আছে? 3 জন? ঠিক আছে ঠিক আছে। ধানবাদ দিয়ে যাব? না না, গোমুখ থেকে ট্রেন ধরবো। ধানবাদে প্রচুর ভিড় হয়। এই 3 জনকে? এরা আমার বন্ধুর আত্মীয়। আসলে কি, আমরা দিল্লিতে মেয়েদের চাকরিও দিই। অনেক লোকের উপকার হয়েছে আমাদের জন্য। হ্যাঁ, এসো এসো তাড়াতাড়ি। এসো এসো এসো, চলে এসো, একদম নিজের মনে করো। হ্যাঁ, চলো চলো চলো, ভিতরে এসো ভিতরে এসো। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র তো পৌঁছলাম। হ্যাঁ হ্যাঁ, 3 জনই আমার সঙ্গে আছে। অশ্বিন, এরাও কি আমাদের সাথেই থাকবে? আরে না, এরা তো বিকেলে অন্য কোথাও চলে যাবে। এখানে তো শুধু তুই আর আমি, একদম একা। চকলেট আনবো নাকি? এটা তো জানি না ওরা দুজন কোথায় যাচ্ছিল, কিন্তু এই ছেলেটার হাতে একটা বড় ব্যাগ ছিল। ব্যাগ? মা, পাখির কোনো জামা কাপড় ঘরে নেই। ওমা, পাখি বলছিল যে ওই ছেলেটার বোনও এই গ্রামেই থাকে। তাহলে চল চল আমার সঙ্গে চল। আপনারা মিথ্যে বদনাম দিচ্ছেন। আমার ভাই দিল্লিতে বড় ভালো চাকরি করে। আরে বড় বড় ঘর থেকে ওর জন্য সম্বন্ধ আছে। ও কেন তোমার বোনকে নিয়ে পালাবে? কিন্তু আমাদের পাখিকে শেষবারের মতো অশ্বিনের সাথেই দেখা গেছে। আরে দেখা গেছে একটা কথা, আর নিয়ে পালিয়ে গেছে আরেকটা কথা। আপনারা কেন বুঝছেন না? কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না।
গিরিজা, তোমার বাপের বাড়ি কোথায়? পাংখেরা গ্রামে। কিন্তু তোমরা শুধু শুধু ওখানে যাবে? আমার ভাই সোজা দিল্লি গেছে কাজ করতে, আর তোমার মেয়ে ওর সাথে যায়নি। চলো চলো। না, ও তো এখানে আসেনি। কোথায় কাজ করে ও? দিল্লি। আরে কিন্তু আমাদের পাখিকে নিয়েও পালিয়ে গেছে। না, অশ্বিন এটা করবে না। ও এরকম ধরনের ছেলেই নয়। ওর মোবাইল নম্বর তো আছে? না না, নেই। দিল্লির ঠিকানা তো হবে? সেটাও তো নেই। আরে এ কি করে সম্ভব? যে ছেলে বাবা মাকে ঠিকানা দেয় না, ফোন নাম্বার দেয় না, সে ছেলে ভালো কি করে হতে পারে? আরে হয় ও খারাপ, নয় আপনারা মিথ্যে আজব বলছেন। তো, কি অযথা আমার ছেলের নামে দোষ দিচ্ছ? তোমার মেয়ে পালিয়েছে, তাই জন্য তুমি অন্যের ঘাড়ে দোষ চাপাবে? আপনারা নিজের ছেলের মোবাইল নাম্বার জানেন না, ঠিকানা জানেন না, কেমন বাবা মা আরে আপনারা? জানি না, তার মানে কি আমার ছেলে দোষটা করেছে? তুমি কি আগে থেকে জানতে যে অশ্বিনের সাথে ঘোরাফেরা করছিল? সাহেব, আমি ওকে অনেক সাবধান করেছিলাম, এখনো আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আরে এক হাতে তালি বাজে না। কিন্তু সাহেব, ওর বয়স মাত্র 12 বছর। তো 12 বছরের মেয়ে কি বাড়ি থেকে পালায় না নাকি? রেজিস্টার দেখাবো? সাহেব, আমার মেয়ে বড় ছেলে মানুষ, শুনেছি যে দিল্লি খুব বড় শহর। সেটাই তো, দিল্লি অনেক বড় শহর, আর এখান থেকে অনেক দূরে। আর এখানকার কাজকর্ম ছেড়ে আমি তোমার মেয়েকে খুঁজতে অত দূরে মোটেই যাব না। দেখো, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, পাখি উড়ে গেছে, আর যখন উড়েই গেছে নিজের খাবারের ব্যবস্থাও করে নেবে। আর চিন্তা ছাড়ো, তোমার খাবারের ব্যবস্থা ভাবো। আর আমাদের কাছে আশা করো না যে আমরা তোমার মেয়েকে খুঁজতে দিল্লি যাব। এমনিতে এখানে অনেক কাজ জমে আছে। চলো বাইরে বার করে এদের। চলো 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 আমার মেয়েটা চলো বলছি। চলো চলো। তুই তো আমাকে 3 দিন বলেছিলি, আর 6 দিন লাগিয়ে দিলি। মালও তো আমি ভালো এনেছি পঙ্কজদা। আপনি তো বলেছিলেন ভালো পার্টি আছে। প্রচুর খাটনি করতে হয়েছে এই মালটা আনার জন্য। ওর নাম পাখি। আরে নামটাকে আমি ধুয়ে জল খাবো? পাখি হোক আর প্রিয়াঙ্কা চোপড়া, কাজটা যেন ঠিকঠাক করে, যেন বেশি অসুস্থ না হয়, আর ওই ছেলেদের সঙ্গে লটঘট না করে, বুঝলি? ওই নিয়ে চিন্তা করো না। কোথায় নিয়ে যেতে হবে? নে অ্যাড্রেসটা লেখ। 24 নম্বর বাংলো, সমতা কলোনি। আরে পার্টির নামটা কি? রাকেশ মালহোত্রা। দেখ পাখি, আমাদের যদি আরামে জীবন কাটাতে হয় তাহলে কয়েকদিন তো তোকে কাজ করতেই হবে। আর তোর জন্য যে বাড়িটা দেখেছি না, তারা দারুণ লোক। তোকে একটু কাজ টাজ করতে হবে ব্যাস। কিন্তু আমি ওখানে থাকবো না, আমার কাজ করতে একদম ভালো লাগে না। আরে কিছুদিনেরই তো ব্যাপার, ব্যাস একবার আমার ঘরটা ঠিক হয়ে যাক, তারপরে খুব তাড়াতাড়ি আমি তোকে ডেকে নেবো। তুমি এখন যেখানে থাকছো আমি ওখানেই থাকবো। ছি ছি, আমি তোকে ওখানে রাখতে পারি? তোকে তো আমি রানী করে রাখবো। তোর নিজের ঘর হবে, তোর নিজের রান্নাঘর হবে, টিভি, ফ্রিজ, কুলার সব থাকবে। ব্যাস কদিনেরই একটু অসুবিধে, তারপর তো আরামই আরাম করবো। হ্যাঁ, এই নে বিস্কুট খা। হ্যাঁ নে নে, এই নে এই নে। কে তুমি? নমস্কার, আমি ওই প্লেসমেন্ট অফিস থেকে এসেছি। বাড়িতে 4 জন লোক, সবার কাপড়, বাসন, ঘর পরিষ্কার করা, রান্না করতে পারবি তো? জানি না। তুই বাড়ির কাজকর্ম জানিস তো? খাবার তো বানাতে পারবি না? একটু একটু। আরে তুই কি দিল্লি বেড়াতে এসেছিস? দিদি, আমি সবকিছু একটু আধটুই পারি। আচ্ছা আচ্ছা। আর তোর মনে হয় তোর এই একটু একটুর জন্য আমি তোকে থাকার জায়গা আর খাবার দেব? মগের মূল্য? আরে না না, 4000 অনেকটা বেশি বলছো। আরে এইটুকু তো ছোট্ট মেয়ে, কতটুকুই বা আর কাজ করবে? 4000-এর কোনো প্রশ্নই উঠছে না। স্যার, এরা দেখতেই বাচ্চা, এদের কাজ করার অভ্যাস আছে।
যত ইচ্ছা কাজ করান, ট্যাটুও করবে না। আরে ট্যাটু করার প্রশ্নই উঠছে কোথায়? কিন্তু 4000 টাকার মানে বোঝো, অনেক বেশি হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, আমি আপনাকে একটা অফার দিচ্ছি, আপনি মানা করবেন না কিন্তু। কি অফার শুনি? এই মেয়েটার পরিবারে কেউ নেই, আপনি একেবারে আমাকে কিছু টাকা দিয়ে দিন, মেয়েটাকে আপনি রেখে দিন, যত ইচ্ছে কাজ করান। তার মানে তুমি এটা বলতে চাইছো যে পরে আর কোনো টাকা পয়সার গল্প নেই? এক পয়সাও লাগবে না স্যার, শুধু দুবেলার খাওয়া আর একটা শোয়ার জায়গা, বদলে সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবে। তোমায় কত দিতে হবে? 1 বছরের মাইনে, প্রত্যেক মাসে 4000 টাকা, তাহলে 1 বছরের 48,000 টাকা। আপনি পুরো 50 দিয়ে দিন। তুমি পাগল হয়ে গেছো? এইটুকু একটা মেয়ের জন্য আমি 50,000 দেবো? স্যার, 1 বছর পরও আপনার সম্পত্তি হয়ে যাবে, তারপর সারা জীবন কাজ করান, বদলে 1 পয়সাও লাগবে না। আমার কথা শোনো, 25 ফুল অ্যান্ড ফাইনাল। এরপরে কিন্তু একটা পয়সা না। আর হ্যাঁ, পরে কিন্তু আমি কোনো টেনশন চাই না যে পরে কেউ এসে ওকে চাইলো, নইলে তোমার গলার ধরবো, ঠিক আছে? বেশ, তাই হবে, আর কোনো ঝামেলা হবে না। এর কেউই নেই, 30 করে দিন। আরে ধুর, তোর 30, 26 আর ডিল ডান, গল্প শেষ, ব্যাস। অশ্বিন, হ্যাঁ অশ্বিন, আমি তোমার সাথে যাব, আমার এই জায়গা ভালো লাগছে না। আরে এরা তো এত ভালো মানুষ, তাহলে জায়গা কি করে খারাপ হতে পারে? হ্যাঁ, এরা খুব ভালো করে তোর খেয়াল রাখবে, আর তুইও একদম মন দিয়ে কাজ করিস। মাস 2 আমার ঘর হয়ে যাবে, তারপর নিয়ে যাবো তোকে। আমি এখানে একা থাকবো না, তুমিও আমার সঙ্গে থাকো না। আরে পাগলি, আমি কি করে থাকবো? আমার কাজ আছে তো, আমি প্রত্যেক সপ্তাহে তোর সঙ্গে দেখা করব, আর দেখতে দেখতে একদিন নিজের ঘর হয়ে যাবে। ব্যাস এটাই ভাব আর কাজ করে যা। আর হ্যাঁ, মুখ বন্ধ রাখবি, ঠিক আছে? আরে আমার রাজকুমারী, আমার পাখি রানী, একটু হেসে দে, একটু হাস। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নিজের খেয়াল রাখিস। পাখির কোনো আইডিয়াই ছিল না যে সে বিক্রি হয়ে গেছে। অশ্বিন তাকে বিক্রি করে দিয়েছে, আর সে মালহোত্রা পরিবারের কৃতদাস হয়ে গেছে। এই ঘটনাটি 2009 সালের, স্বাধীনতার 62 বছর পরে। গ্রামে তার গরিব পরিবার একথাও জানত না যে দিল্লি শহরটা আসলে কোথায়, আর তাদের পাখির সাথে কি ঘটেছে। দারিদ্র মনুষ্যত্বের গলা টিপে মারে, কিন্তু দারিদ্র স্নেহকে কখনো মারতে পারে না। কুমকুমের তার সন্তানের প্রতি ভালোবাসা অন্য কোনো মায়ের থেকে কম ছিল না। পাখি আমাদের সবাইকে ভুলে গেছে মা, 3 মাস হয়ে গেছে। না, ও আমাদের সবাইকে মনে করে। মনে হয় ও একদম ভালো নেই। জানি না আমাদের পাখি কি অবস্থায় আছে। তুমি কেঁদো না মা, ও যেখানেই আছে ভালোই আছে। ওর সাথে ঝগড়া করার কেউ নেই তো না? না, ও বিপদে আছে। তরুণ, তুই গিয়ে একবার দেখে আয় ওই অশ্বিন ফিরে এসেছে কিনা। আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। ওর বাড়ির লোকেরা কি করে চুপ থাকে? আমার মেয়েকে নিয়ে পালিয়েছে ও, আর কারোর কোনো দায় নেই। শান্ত হয়ে যাও মা, আমি খোঁজ করছি। তোকে কতবার বলেছি না আমি আমার বইগুলোতে হাত দিবি না? দিদি আমার বলেছে প্রতিদিন সবকিছু পরিষ্কার করতে।
এবার বুঝেছিস? মাথা মোটা গ্ল্যাডি ফুল। হে ভগবান, পাখি! আরে ও পাখি, আরে ও অলস কোথাকার, কত কাজ বাকি পড়ে। চল ওঠ তাড়াতাড়ি। সুইটি, তুই চুল বাঁধিস না এখনো? হ্যাঁ পাখি, ছাড় ওইসব, চুল বাঁধাকে সুইটির। আমার ইচ্ছে করে ব্যথা দিস না ইডিয়েট। কি করছিস পাখি? ঠিক করে চুল বাঁধতে পারিস না? বাঁধ ঠিক করে। মা, আমাকে 100 রুপিস দাও না প্লিজ, আমি ক্যান্টিন থেকে খাবো। একদম না, টিফিন দিয়েছি না আমি তোকে। মা, এটা একটা খাবার, এটা খুললেই আমার কেমন একটা বমি পায়। পাখি ঠিকঠাক করে রান্নাই করতে পারে না। আরে চাইছে যখন দিয়ে দাও না টাকা, মাঝে মধ্যে ওকেও কিছু এনজয় টেনজয় করতে দাও। আর বাচ্চারা ঠিকই কথা বলছে, সীমা এই খাবারগুলো একদম খাওয়া যায় না। খাবার বানাবি তুই আর গালাগালি খাবো আমি? কি যুগ পড়েছে। কি হয়েছে বল? বাবু, আমার টাকা। কিসের টাকা? বাবু, আমার 9 মাস হয়ে গেছে এখানে। হ্যাঁ তো? কিছুদিনের জন্য আমি বাড়ি যেতে চাই। বাড়ি? কোথায় তোর বাড়ি? কুপই গ্রাম। কোথায় এই কুপই? কুপইতে। আরে কুপইয়ের মানেটা কি গর্ধব? আরে এই কুপই কোন রাজ্যে কোন জেলায় পড়ে তুই জানিস কি? আমি জানি না বাবু, অশ্বিন সব জানে। কোন অশ্বিন? যে আমাকে এখানে এনেছে, ওর ফোন নাম্বার আপনার কাছে আছে। আমার কাছে তো ওর কোনো ফোন নাম্বার নেই। বাবু, আমি কিছু দিনের জন্য বাড়ি যাব, কিছু টাকা দিন। দেখ, তুই কাঁদিস না। এই ব্যাপারে তোর দিদির সঙ্গে আমাকে কথা বলতে হবে প্রথমে। যা যা, তুই কান্না বন্ধ কর, এখন গিয়ে কাজ কর। দাঁড়িয়ে রইলি কেন? পাখি, তুই সাহস কি করে পেলি ওনার থেকে টাকা চাওয়ার? হ্যাঁ, আমি মরে গেছিলাম নাকি? দিদি, আপনি বাড়িতে ছিলেন না। তাহলে তুই অপেক্ষা করতে পারতিস। এত কি তাড়াতাড়ি ছিল তোর যে তুই ওনাকে গিয়ে বিরক্ত করলি? দিদি, আমি বাড়ি যাব, আমার টাকা দিয়ে দিন। এবার তুই আমাকে হুমকি দিবি? দিদি, আমি আর কাজ করব না, আমি বাড়ি যেতে চাই। আচ্ছা, আর যাবে কি করে তুই? কে নিয়ে যাবে তোকে? আপনি অশ্বিনকে বলে দিন, ও এসে আমায় নিয়ে যাবে। অশ্বিনকে বলে দেবো? হ্যাঁ ভাই, আমি তো তোর কাজের লোক, তাই না? আর শোন, তোর অশ্বিন পালিয়ে গেছে, উড়ে গেছে পাখি তোর সমস্ত মাইনে নিয়ে। দিদি, আমার যেতে দিন, নইলে আমি পালিয়ে যাব। আবার হুমকি দিচ্ছিস তুই আমায়? কি ভয়ঙ্কর রে বাবা তুই! হ্যাঁ দিদি, আমি বাড়ি যাব, আমার যেতে দিন। আমি তোকে এই বাড়ির বাইরে পা রাখতে দেব না। এবার বল। দিদি, আমি পালাতে পারি, আমি পালিয়ে যাব। আমাকে হুমকি দিচ্ছিস তুই? আমাকে আমাকে চোখ রাখাবি? দিদি, ছেড়ে দিন, দিদি, ছেড়ে দিন, ছেড়ে দিন দিদি, ছেড়ে দিন, ছেড়ে দিন দিদি।
কোয়েল, হ্যাঁ মা। ওই দেখ, ওটা অশ্বিন না? হ্যাঁ মা, ওই তো। আরে আরে কি হচ্ছে? আরে আরে বল, আমার পাখি কোথায়? বল। আমি কোনো পাখিকে চিনি না, সরো আমায় যেতে দাও। তুই জানিস না? তোমরা ছাড়ো আমায়। বল, বল আমার পাখি আমি কোথায়? কোনো পাখিকে চিনি না, সরো আমায় যেতে দাও। আরে আরে কি হচ্ছে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, জানি না, আরে আমি জানি না। আমার পাখি কোথায়? বল, আমার পাখি। কি হয়েছে কি দিদি? জানি না। ও আমার পাখিকে নিয়ে পালিয়ে গেছে। ও জানে আমার মেয়ে কোথায় আছে। গিরিজা, যতক্ষণে না বলবে আমার মেয়ে কোথায় আছে, আমি একে ছাড়বো না। অশ্বিন, যদি তুই জানিস যে পাখি কোথায়, তাহলে তুই বলে দে ভাই, বলে দে। জানি না। বল আমার মেয়ে কোথায়? ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও। বলছি বলছি মেরো না, বলছি ও দিল্লির একটা বাড়িতে কাজ করছে। তুই নিয়ে গেছিস ওকে? দিল্লিতে একটা এজেন্সি আছে যেখানে গরিব গ্রামের লোকেদের কাজ দেওয়া হয়। ও দিল্লির একটা ভালো বাড়িতে আছে। অশ্বিন, তুই আমাদেরকে দিল্লি নিয়ে যাবি। তুই ওখানে নিয়ে যাবি যে বাড়িতে আমার মেয়েকে রেখে এসেছিস। আমি নিয়ে যেতে পারবো না আপনাকে, এখানে আমার কাজ আছে। দেখ, যদি আমার মেয়েকে ফেরত না পাই না, আমি তোকে শেষ করে ফেলবো। মেরো না আমার ভাইকে। আমি 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 নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি 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 তাকে নিয়ে যাবো। আমি অশ্বিন, আমার মেয়ে কোথায়? অশ্বিন, আমার মেয়ে, অশ্বিন, আমার মেয়ে, পাখির নিরুদ্দেশ হওয়ার 1 বছর পর পাখির মা কুমকুম সেই অশ্বিনের খোঁজ পায় যে তাকে নিয়ে পালিয়েছিল। কিন্তু কুমকুম অশ্বিনকে আর কিছু জিজ্ঞেস করার আগেই
অশ্বিন আবারও পালিয়ে যায়। নিরাশ আর হতোদ্যম কুমকুম এখন শুধু এটুকুই জানে যে তার দুষ্টু মেয়ে পাখি দিল্লির একটি বাড়িতে কাজ করে, আর সেখানে তাকে কোনো এজেন্সি নিয়ে গেছে। কুমকুম কি দিল্লি পৌঁছে সেখান থেকে তার পাখিকে ছাড়াতে পারবে? একজন মা কি তার সন্তানকে তার কৃতদাস জীবন থেকে বের করে আনতে পারবে, ফিরিয়ে আনতে পারবে? কালকের এপিসোডে আমরা দেখব পাখির কাহিনীর শেষ অংশটি, আর দেখব শেষ অবধি কি উপায়ে একজন মা তার বন্দি মেয়েকে মুক্ত করার জন্য লড়াই করলেন।